ভোলাগঞ্জে সাদা পাথরের পর এবার পাথর খেকোদের চোখ পড়েছে জাফলংয়ে। প্রশাসনের ব্যর্থতা, দিনে রাতে সমানতালে লুট হচ্ছে জাফলংয়ের পাথর। আর নজরদারি না থাকায় 4 ভাগের 1 ভাগ পাথর লুটে নিয়েছে পাথর খেকোরা। তবে ঘটনাটি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত ঘুম ভেঙেছে প্রশাসনের। আজ সাদা পাথরে অভিযান চালিয়েছে দুদক। জাফলং অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণের স্থানটিতেও নজর পড়েছে লুটেরাদের। দিনে রাতে সমানতালে চলছে পাথর লুট। উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী গত বছরের 5 থেকে 12 আগস্টের মধ্যে মাত্র 7 দিনে লুট করা হয়েছে 1 কোটি ঘনফুট পাথর। এরপরও নির্লিপ্ত থাকে প্রশাসন। সেই সুযোগে আরও বেপরোয়া হয়ে ওঠে পাথর খেকোরা। গত 1 বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তার কোনো হিসাব রাখারও প্রয়োজন মনে করেনি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তারা। 2024 সালের এই সরকার পতনের পর থেকেই মূলত জাফলং লুটপাট হচ্ছিল। পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের তত্ত্বাবধানে এই পাথর লুটপাট বন্ধ হয়, কিন্তু সম্প্রতি 3-4 দিন থেকে খুব বেশি সাদা পাথরের লুটপাট শেষ হওয়ার পর থেকেই জাফলং 0 পয়েন্টের পাথর লুটপাট শুরু হয়েছে। তারা এখানে বাসাবাড়ি থাকে, তারা চিন্তা করে নিয়ে পাথর যাচ্ছে। তারা মনে রাত্রে দিনে তারা পাথর নিয়েছে। বিডিআর তো পুরা ডিউটি দিতেছে না, এগুলো বন্ধ করতেছে না। আজকে 2 দিন যাবত যেভাবে প্রশাসন এটা টহল দিচ্ছে, কিংবা আমাদের এলাকায় স্থানীয় লোকদেরকেও সাথে নিয়ে প্রশাসন এটা আপনার দেখভাল করছে। যদি এরকম দেখভাল করে জাফলং আশা করি কখনো সাদা পাথর হবে না। লুটপাট আরও ভয়াবহ আকার ধারণ করে গত কয়েকদিনে। সিলেটের অন্যতম পর্যটন স্পটের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের এমন তাণ্ডব দেখে ক্ষুব্ধ ভ্রমণ পিপাসুরা। সম্প্রতি বিষয়টি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি হলে ঘুম ভাঙে যেন স্থানীয় প্রশাসনের। এখানে আসি আমি পুরোই হতাশ যে এখানে ওই যে সিলেট ভোলাগঞ্জের মতো এখানেও আমার মনে হয় যেন পাথর লুটপাট হয়েছে এবং সামনের দিকে মনে হয় যেন হতে পারে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সম্পদ, আমাদের রক্ষা করতে হবে, কিন্তু অসাধু কিছু ব্যবসায়ীদের জন্য আমাদের এই সম্পদটা হারায় যাচ্ছে। অন্যদিকে অবিরাম লুটপাটে মরুভূমিতে পরিণত হওয়া সাদা পাথরে অভিযান চালিয়েছে দুদক। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে পাথর লুটের তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদক দল। সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার 2 পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে, যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। সাদা পাথরে 1 বছর ধরে লুটপাটের কারণে আর কোনো পাথর নেই বললেই চলে। সারি সারি বিছানো পাথর লুটপাটের পর গর্ত করেও লুট করেছে দুর্বৃত্তরা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।